আপনি বোধহয় বাংলাদেশে একজনই মাত্র ব্যক্তি যে কিনা 2 বার গুম হয়েছিলেন এবং অনেক নির্যাতন অত্যাচার সহ্য করেছেন, কিন্তু আমরা সম্প্রতি যে বহুল প্রতীক্ষিত সে আয়নাঘর যে শব্দটা, আয়নাঘর শব্দটা আমার মনে হয় এটি প্রথম আপনার মুখ থেকেই আমরা জানি বা শুনতে পারি। তো এই যে সম্প্রতি যে আমরা দেখলাম প্রধান উপদেষ্টা উনি হচ্ছে যে আয়নাঘর পরিদর্শনে গেলেন, সেখানে আমরা কোথাও মিডিয়াতে আপনাকে দেখতে পাইনি, আপনার উপস্থিতি দেখতে পেলাম না। এটার কারণটা কি আসলে? আপনাকে কি জানানো হয়নি না আপনি জাননি? আমি মনে করি এটা একটা ষড়যন্ত্রের একটা অংশ। আমি তো সবটা জানি, আমি কিন্তু বিস্তারিত স্কেচ করে বলে দিয়েছি কে কোথায় ছিল, কি কেমনটা ছিল। এখন আমার সাথে যে ব্যবহার বা অন্যের সাথে সে ব্যবহার এক হবে না। যার সাথে ভালো ব্যবহার করা হয়েছে বা যারা বলতে পারবেন না, যারা মামলা করেননি, তাদের নিয়ে গেছে। মামলা তো করেছি আমি, আর আমি তো প্রথমে মামলা করি। আর এই বিশ্বকে আমি জানাই এই তাসলিম খলিল ভাইয়ের মাধ্যমে, নেত্রনীদের মাধ্যমে আয়নাঘর বলে একটা জিনিস আছে। আপনার ভাবুন এই হাসিনা ফ্যাসিস্ট কতটা শক্তিশালী, ডিজিএফআই, এনএসআই, পুলিশ সব এত ভয় উপেক্ষা করে আমার বউ অসুস্থ, 3 মেয়ে, আমি কিন্তু জনসমক্ষে নিয়ে আসি। একটু আমার যারা সহযোগী ছিল, কোনো বন্ধু আমার সাথে যোগাযোগ করতো না ভয়ে আতঙ্কে, আমি কিন্তু নিয়ে আসি। আমার পরিবার আমাকে সাহায্য করে, আর তুমি সত্য বলো, দেশ জানুক। ব্রিগেডিয়ার আদমিকে ওখানে দেখি আমি প্রকাশ্যে বলি, নেওয়া হয় নাই। আমার তো অনেক, হয়তো আমি অনেক বেশি বলে ফেলতাম, হয়তো প্রধান উপদেষ্টা বিব্রত বোধ করতে পারতেন, বাট এটা তো বোকামি। আমি কি মামলার কাজে যাব না? তখন তো সবটাই বলা হয়েছে। রাগে ক্ষেপে আমি খুব স্বল্প সময়ের মধ্যে একটা বই রেখে ফেলছি, সবটা দেওয়া আছে। বাট আমি মনে করি এর জন্য আমি একজন মহিলার নাম বলছি, নাম উচ্চারণ করতে চাচ্ছি না, উনি ব্যক্তিগতভাবে দায়ী, কমিশন দায়ী, যারা নির্বাচন করছেন সরকার মহলেরও দায়ী। আয়নাঘরতে আমি আগে দেখাইলাম মানুষকে যে একজন দায়ী, আমার যাওয়ার কথা। আপনি তো অনেক ক্যামেরাম্যান নিছেন, আমার আপত্তি নাই, বাট এইসব বোকামি। আপনি কি আপনার এই ক্ষোভগুলোর কথা জানিয়েছেন বর্তমান সরকারের কারো কাছে? সরকারকে নিজে জানেন না, আসিফ নজরুল ভাই জানেন না? ওনার সাথে পরিচয় হলে এবং প্রথম বলেন ভাই আপনার সাথে ইচ্ছা ছিল আপনার সাথে কথাগুলো নিয়ে আর ইন্টারভিউ বই লিখবো। এই ভদ্রলোক তো জানেন কোনো একটা মহল চাচ্ছেন না আমি যাই, বোঝার চেষ্টা করেন। এবং দেখেন আমাকে এই দীর্ঘদিন হয়ে গেছে, মামলা হয় না, শুরু করে না, গড়িমসি, আলটিমেটলি আমাকে একটা স্পষ্টকাত দূতাবাস থেকে ডেকে নেওয়া হয়, আমি সবটা নালিশ করি। এখনও মামলা গতিতে আসে নাই, কোনো একটা আতঙ্ক, অনাস্থা থেকে এগুলো হচ্ছে না। কোথাও একটা মনে হয় বলে ব্যাটে লাগতেছে না, গরমিল রয়েছে। এখন আস্থা অনাস্থা সংকট থেকে মনে করেন আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারতেছি না। এখন আমি সবটা পড়ে দিছি, এখন তো বই লিখে দিছি আমি।